আনন্দ কিছু থাকে না, মাকে আসতে হচ্ছে, মা আসতে পারছে, মানে আমরা খুব আনন্দিত। আনন্দে আত্মহারা, এর ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। বড় মাকে সুন্দরভাবে সাজাতে চাইছি। প্রায় 18 মাস ধরে দিল এই যে মা, সবার জন্য একটা ভালোভাবে উপস্থাপনা করার চেষ্টা করছি। দুর্গা মাতাকে পূর্ণরূপে সহযোগিতা করেছে, এখানে ধন্যবাদ। সম্মান জানালো ইউসি ডিএসপি বর্ডার, অ্যাডিশনাল এসপি লালটু বাবু জানিয়ে বিশ্বের বড় দুর্গা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা অবশ্যই আসুন। বড় দুর্গা আজকে বিজয় না সমস্ত প্রতিমা দর্শনার্থীদের দারুণ দারুণ লাগছে। আর মাঠের লোকগুলো দেখো, এই যে মাঠে শুভ শারদীয়া বছর দেখছি মায়ের যে রূপ, তাতে কোনো অস্ত্র নেই মায়ের হাতে, তো এটার মেন কারণটা কি? কারণ অনেক, চারিদিকে যুদ্ধ উন্মত্ততা, চারিদিকের যে যুদ্ধের দামামা চলছে, শান্তির বাণী সেই নিবৃত্তে ফিরছে নাকি একটা লাইন আছে, শান্তি কোথাও নেই। তাই দেখা যাচ্ছে মাকে স্বভাবতই নিরস্ত করা হয়েছে। কারণ মায়ের শিক্ষা আগে বলে শিশু শিক্ষা মায়ের কোলে, একটা সুন্দর লাইন রয়েছে। মা যদি নিরস্ত্র হয় তাহলে তার সন্তানরাও বা ভবিষ্যৎ প্রজন্ম নিরস্ত্র হবে। কিন্তু আত্মরক্ষার জন্য হাতের মুষ্টি যথেষ্ট। অতএব যার জন্য ওই ভাবনায় যে বিশ্বের বড় মা, তার দায়িত্ব তো অনেক, কর্তব্যও অনেক, যার জন্য মাকে পুরো নিরস্ত্রকরণ করা হয়েছে। হ্যাঁ, সব থেকে বড়। হ্যাঁ, এরকম যে কোনো ভালো কাজ করতে গেলে তো একটু বাধা বিঘ্ন হবে। চলার পথে যদি সেই বাধা বিঘ্ন না আসে তাহলে সেই সাফল্যের আনন্দ ভালো লাগে না। হ্যাঁ, এখন যে এই যে আবেগ, গতবার হলে পরে হয়তো একটা আবেগ কাজ করেছে, এবার সেই আবেগটা দীর্ঘস্থায়ীর পরে আজ যে বাস্তব রূপ যখন দেখছে তখন তো একটা ভালো লাগা কাজ করেই। তো এই যে বড় মেলা হয়েছে, যেটা আমরা আগেও জেনেছিলাম বিশ্বের সবচেয়ে বড় দুর্গার সাথে বড় মেলাটাও অনেকটাই বড় হয়েছে, পুরো মাঠ ধরে আমরা যেমন দেখি। হ্যাঁ, অনেক বড় মাঠ। তো এটা অনেক ভালো লাগছে। আজকে পঞ্চমী, তাতে এত মানুষজনের সমাগম হয়েছে। পঞ্চমী কি আমাদের তো মাঝে দিনের বেলাতেও কাজ করতে দিচ্ছিল না, এরকম একটা অবস্থা। যেহেতু বড় দুর্গা, মাঝে কিছু বিপর্যয়ের জন্য আমরা যে টাইমটা বলেছিলাম সে টাইমটায় আমরা উদ্বোধন করতে পারিনি, যার জন্য দর্শকরা আগে সব ভিডিও দেখেছে, সেই হিসাবে ওরা আগেই চলে এসছে। হ্যাঁ, অনেকের মনে একটা কৌতূহল ছিল কি হবে। আর সব থেকে বড় কথা, অনেকের ব্যাপার আছে যে আমি ওই ভিড়ে যাব না, এখন তার আগে মাকে একটু দেখে আসি ফাঁকার মধ্যে। হ্যাঁ, এইবার দেখো বাঙালির শ্রেষ্ঠ সব দুর্গা, তারপরে যদি সেই আবেগে বড় দুর্গা হয় তখন তো বাঙালির আবেগের মাত্রা ছেড়েই যাবে। অতএব সবাই চেষ্টা করেছে যে আসলে বড় মাকে দেখে আসি। এই যে আবেগ, এই আবেগে সবাই ছুটে আসছে। এখন দেখা যাক কার আবেগ কোন দিকে, শহরমুখী হবে না গ্রামমুখী হবে, এটা দর্শকদের কাছেই ছেড়ে দেওয়া উচিত। আর একটা বিষয় দেখলাম যে আমাদের নদিয়ার মধ্যে কৃষ্ণনগর থেকে কল্যাণী টু সবাই কলকাতায় যাওয়া বাদ দিয়ে বিশ্বের বড় দুর্গা দেখতে আসছে। এইটা আমি খুব ফলো করলাম রাস্তা দিয়ে আসতে। সত্যি কথা বলতে যে বিশ্বের বড় দুর্গা দেখবে না, এই দেখো বললাম তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা, আর সেই দুর্গা যদি সব থেকে বড় হয় তখন তো আবেগ তো একটা থাকেই, বাঙালির এমনি আবেগ প্রবণ। অতএব সব বাধা বিঘ্ন অতিক্রম করে তারা চাইবে যে বড় দুর্গাটা আগে ঝলক দেখে আসি। দর্শকদের আমরা অনেক অনেক অভিনন্দন জানাবো। আপনারা আসুন, সুশৃঙ্খলভাবে আসুন, সুনিয়ন্ত্রিতভাবে আসুন, নিজে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলো। হ্যাঁ,
দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা। জয় মা দুর্গা, জয় কামালপুর নিয়ে একটু বলেন। কামালপুর আমি যাচ্ছি, আর এখানকার মায়েরা যার সিংহ বাহিনী তাদের কি জয়। আমাকে খুব জ্বালিয়েছে স্যার, আপনি ভগবান বলুন একটু। হ্যাঁ বলবো, আপনি যাচ্ছি, এটা হয়ে যাক, ওখানে গিয়ে না মায়ের ধ্বনি দিন একটু। দুর্গা মাতা কি জয়, মা দুর্গা দুর্গা মাতা কি আসছে বছর আরো বড়। হঠাৎ কিন্তু আমি তখন ডাইরেক্ট 100% আমি ইনভলভ হয়ে গেলাম যে এটা করিয়ে দিতেই হবে। তো এই লড়াইটা এদের এই আজকের এই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, প্লাস যারা বিভিন্ন যে দলেরই রাজনৈতিক কর্মী হোক, নেতৃস্থানীয় হোক, প্রত্যেকের কিন্তু আমি বলবো যে একটা বড় অনেকে অনেক রকম যাদের এইটা থেকে কিছু দুটো পয়সা আসে, সবাই দুটো পেটের জন্য। আমিও আজকের বক্তব্য রাখছি, আমার একটা মাসে বেতন ঢোকে দুটো পয়সারই জন্য। তো সবারই আছে, বেকার যুবক যুবতী আছে, দুটো সোশ্যাল মিডিয়ায় যদি তার ভালো ভালো ছবি খবর শেয়ার করে দুটো পয়সা আসে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু মাঝে মাঝে নেগেটিভ ব্যাপারিং তো হয়, সেইটা দিয়ে একটা নেগেটিভ বার্তা চলে যাচ্ছিল। তো যার ধরুন একটা আইন শৃঙ্খলার অবনতি ঘটলো। তো আমি বললাম সুজয়কে এবং আপনার নামটা কি, শিবাশিস বাবু এদেরকে। তো আমি বললাম আমি যাচ্ছি আগে থেকে। আমার ডিএসপি বর্ডার সোমনাথ ছিল, ওসি ছিল কৌশিক। তো আমি এসে দেখছি আরে বাপরে বাপ, যেখান থেকে গাড়ি দাঁড় করিয়েছি পুরো গ্রামের লোক, সে মানে কি বলবো। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে এত পরিমাণে লোকজন, বিভিন্ন কারণে আমরা আমাদের ভাবনাকে বাস্তব রূপ দান করতে পারিনি। এখানে মেলা বসেছে। এবছর প্রশাসন এবং সরকারের সার্বিক সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় হয়েছিল, সেই সময় সবাই মিলে শক্তির উপরে আয়োজন করেছি সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। তাদের দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টা, আমরা প্রণিত জানাই এই মঞ্চ থেকে। আছে সেই কৃষকদেরকে আমি নতমস্তকে প্রণাম জানাই। তাদের কৃষি যোগ্য জমিকে দেখা গেছে এরা হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, ব্লক না করে, আনন্দ দেওয়ার জন্য ব্লক না করে ঘুরে বেড়াচ্ছে মাঠে, তাই তো তাদেরকে ধন্যবাদ জানাই। এই সমস্ত কিছু শোনা যাচ্ছে না। হঠাৎ কিন্তু আমি তখন ডাইরেক্ট 100% আমি ইনভলভ হয়ে গেলাম যে এটা করিয়ে দিতেই হবে। তো এই লড়াইটা এদের এই আজকের এই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, প্লাস যারা বিভিন্ন যে দলেরই রাজনৈতিক কর্মী হোক, নেতৃস্থানীয় হোক, প্রত্যেকের কিন্তু আমি বলবো যে একটা আমাদের অনুপ্রেরণা হয়েছিল আমাদের চলার বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা দেখতে। তো আমি তারপরে একদম মায়ের কাছে গিয়ে এখানে প্রত্যেক দর্শকরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দর্শন করছে। আর এই ভিড়টা দারুণ লাগছে, একদম কাছে। আর এই দেখো মেলার পরিবেশ প্রত্যেকে রয়েছে এখানে। এই যে মাঠটাকে দেখাই ঘুরে, মধ্যে কতটা পেছনে রয়েছে। আর রীতিমতো দেখতেই পাচ্ছ বিশ্বের সব থেকে বড় দুর্গা এখান থেকে পুরোপুরি দেখা যাচ্ছে। আর মেলার লোকজনগুলো দেখো, কত দর্শকবৃন্দ এখানে রয়েছে। শুধু এখানে নয়, রাস্তায় রয়েছে প্রচুর দর্শকবৃন্দরা। আর প্রশাসন অতি সহযোগিতা করছে আমাদের। আর এইখানে মেলায় দেখো, এই যে মেলায় নাট্যকলা বসেছে,
আর ওইদিকে মঞ্চ রয়েছে, আর এদিকে প্রচুর প্রচুর পরিমাণে। চলো দেখাই, তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি। তোমরা মানে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। এই যে দেখো বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা, এতক্ষণ তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছিলাম, এখন সম্পূর্ণ কাছ থেকে দেখাচ্ছি। আর এই যে সব থেকে যেটা ভয়ঙ্কর বিষয়, মানে বিশ্বের সব থেকে বড় অসুর, তোমরা বুঝতেই পারছো বিশ্বের সব থেকে বড় অসুর। আর এই যে লক্ষ্মী, এটা হচ্ছে গিয়ে লক্ষ্মী, আর ওইটা হচ্ছে গিয়ে না সরস্বতী, আর কার্তিক, আর এদিকে লক্ষ্মী আর গণেশ পাশাপাশি সম্পূর্ণ তোমাদেরকে দেখাও। আর এইখানে এই যে শুভ উদ্বোধনী অনুষ্ঠান হবে, দেখতেই পাচ্ছ, মানে এখনই শুরু হয়ে যাবে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে। আর এই যে বলুন একটু, হ্যাঁ বলবো, আপনি যাচ্ছে, এটা হয়ে যাক, ওখানে গিয়ে না মায়ের ধ্বনি দিন একটু। দুর্গা মাতা কে জয়, মা দুর্গা দুর্গা মাতা কি আসছে বছর আরো বড় করে হবে। আমাদের স্বপ্ন পূর্ণ হয়ে গেছে, আমরা চোখের জল ফেলবো না, এখন সবাই খুশি, সবাই খুশি আমরা। আচ্ছা, আপনাদের যে বাইরে যে আত্মীয় স্বজনরা কি এসছে? সবাই আমার হ্যাঁ, বাড়িতে অনেক লোক, গত বছর বাইরে প্রত্যেক আত্মীয় স্বজন অনেক দূর দূর থেকে এসে চোখের জল ফেলেছে, এটা দেখেছি। তো প্রত্যেক আত্মীয় স্বজনরা তাহলে এখন আসছে? এখনো, এখন তো প্রায় 10 থেকে 15 জন আছে। আচ্ছা আচ্ছা, সবাই তাহলে খুশি, তাই তো? সকলে একসাথে একটু দুর্গা গান। বিশ্বের বড় দুর্গা কি, বিশ্বের বড় দুর্গা কি, বিশ্বের বড় দুর্গা কি, বিশ্বের বড় দুর্গা কি, রানাঘাট কামালপুর কি, রানাঘাট কামালপুর কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, কামালপুর বাসী কি। যে শিল্পীরা তাদেরকে এখন স্টেজে ডাকা হয়েছে, এই এতগুলো শিল্পী আমাদেরকে উত্তপ্ত করলো, এই যে সেটা না যে বড় দুর্গা, আমরা এই সবাই বড় দুর্গা কারিগর, এই শিল্পীরা সমাজ গড়ে উঠি, এই যে সবাই মিলেমিশে আমরা বাস শিল্পীরাই করি। কারিগর আমরা মুসলিম তুমি চলে যাও, বাংলাদেশ পাকিস্তান চলে যাও, হিন্দু তুমি এ করবো, আমি আলাদা এ করবো, এই সোশ্যাল মিডিয়ার একটা যে যার মতো লড়ালড়ি করছে, কিন্তু বাস্তবের মাটিতে আমরা যারা সত্যি করে আমরা সমাজের কাজ, যে সমস্ত শিল্পীরা নিরলস প্রচেষ্টায় তিল তিল করে আমাদের তিলোত্তমা মাকে গড়ে তুলেছেন, তাদেরকে অনুষ্ঠান মঞ্চে কর্নিশ জানাচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে। আমরা এই শিল্পীদের সম্মান জানাতে পেরে অভিভূত, আনন্দিত। যেভাবে এসছেন, তো এনাদের কথা সত্যি ভোলার মতো নয়। এছাড়াও আমাদের বর্ডার স্যার আছেন, যেভাবে আমাদের পুরো গাইডও করেছেন অনেকটা। এছাড়া আমাদের ওসি স্যার আছেন, যেভাবে পুরো জিনিসটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, এনাদের কথা না বললেই নয়। এছাড়া আমাদের জগন্নাথ দা আছে, আমাদের মনোজিৎ দা আছে, সাধন দা আছে, তো এরা বিশ্বনাথ সুজয় বিশ্বাস মহাশয়, এবার বিশিষ্ট সমাজসেবক বাবান কর্মকার মহাশয়। মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের যিনি সর্বোচ্চ আধিকারিক আছেন, তাকে ফোন লাগাই যে এটা আমার ম্যাডামকে দিয়ে এটা অ্যাপ্রুভ করাতেই হবে। ফোনটা স্পিকারে দিয়ে এই সুজয়কে ছিল এবং তার বাকি টিম ওরা নিজে কানে শুনেছে যে এটা আলাদাভাবে আমার করে দিতেই হবে, ম্যাডামকে এটা প্লেস করতেই হবে। এর সাথে কামালপুর যারা অধিবাসী আছে তাদের আবেগ জড়িয়ে আছে, তাদের মানে 1 বছর ধরে তারা কত কৃচ্ছ সাধন করে, কত পরিশ্রম, কত স্বপ্ন এই পূজাকে ঘিরে, এটা এবছর করাতেই হবে, যেভাবেই হোক এটা আমাদেরকে ম্যাডামের কাছে প্লেস করতেই হবে।
তো আমাকে যেভাবে আমি ডিটেল বলছি, এই কামালপুরের থেকে বিশ্বের বড় দুর্গা থেকে সম্মান জানালো ইউটিউবার হিসেবে সত্যি খুব গর্বিত আর ভালো লাগছে কামালপুরে এসে বিশ্বের সব থেকে বড় দুর্গা আজকে সম্মান জানালো সুজয়দা। শুভেচ্ছা জানিয়ে বিশ্বের বড় দুর্গা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা অবশ্যই আসুন, সুশৃঙ্খলভাবে এবং নিয়ন্ত্রিতভাবে আসুন, নিজে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নমস্কার, থ্যাংক ইউ। দেখালাম বিশ্বের সব থেকে বড় দুর্গা, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও। চলো।